الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له كما قال عليه السلام. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه السلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا نبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الرجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. देखे जा कुरानी आए मुहतरम मुस्तफा की उम्मती खैरुल उम्म बलगल इला बिकमालिही कसमत जा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लू अलैहि व आलिहि। मुलबन दारुसुन्नाह नुरानी माद्रासा दशम বার্ষিক একদিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ইসমাইল হোসেন মিয়া সভাপতি অত্র মাদ্রাসা আজকের মাহফিলে কিছুক্ষণের ভিতরে উপস্থিত হবেন শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সম্মানিত মুক্তমণি জনাব হযরত মাওলানা মুফতি তাজুল ইসলাম ফারুকী দামাত বরকতুল আলিয়া মুহাদ্দিস ফয়জুল উলুম হামিদ সুন্নাহ মাদ্রাসা মাদারীপুর দিগার হযরত উলামায়ে কেরাম আমার সামনে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ান ইজাম যুবক ভাইরা পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত হয়ে আল্লাহ তাআলা রেজামন্দি হাসিল করার উদ্দেশ্যে একটি দ্বীনি মজলিসে আলেম ওলামাদের মজলিসে
আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলো নবীদের ওয়ারিস। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। তারপরে আর কোন নবী পৃথিবীতে আসবেন না। তা নবীর রেখে যাওয়া এই দায়িত্ব পালন করবেন যুগের উলামায়ে কেরাম। আমার নবী অন্য হাদিসে বলেছেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইসতিমাই কালামিল হুকামা। তোমাদের দায়িত্ব আর কর্তব্য হলো আলেম উলামাদের মজলিসে যাওয়া। এই যে দিনী মাহফিল, সাধারণ মানুষের পাশাপাশি অগণিত অসংখ্য আলেম উলামাদের সমাবেশ ঘটে। এই যে দেখেন, বৈদ্যুতিক বাতির মাধ্যমে এখন রাত্র অন্ধকার আলোকিত করা হয়েছে। এই বাতিগুলি জ্বলতে জ্বলতে যখন সূর্য উদিত হবে, দিন যখন আসবে, তখন এই বাতিগুলির আর পাওয়া থাকবে না। উলামায়ে কেরাম হলো ইলমুল ওহী ধারণকারী, ওহীর ইলম ধারণকারী উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের সমাবেশ যেখানে, সেখান থেকে দিনের আলো বিকিরণ হতে থাকে, চতুর্দিকে ছড়িয়ে পড়তে থাকে। এজন্য বিশ্বনবী বলেছেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা। তোমাদের দায়িত্ব আর কর্তব্য হলো আলেম উলামাদের মজলিসে যাওয়া, ওয়া ইসতিমাই কালামিল হুকামা, এবং জ্ঞানী আলেম উলামাদের কথা শোনা তোমাদের কর্তব্য। ফাইন্নাল্লাহা ইউহিল কালবাল মাইয়িতা। এই গুনার জগতে বসবাস করতে করতে, গুনাহ করতে করতে আমাদের অন্তরটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে গুনাহের কারণে। আমরা অন্ধকারের ভিতরে পড়েছি। আইনাল্লাহা ইউহিল কালবাল মাইয়িতা, আমাদের অন্তরটা মরে গেছে গুনাহ করতে করতে, গুনাহ করার কারণে। এই মরা অন্তরকে রব্বুল আলামিন জীবিত করবেন বিনূরিল হিকমাতে, ওহীর ইলমের মাধ্যমে, ওহীর জ্ঞানের মাধ্যমে। আর ওহীর জ্ঞানের দ্বারকার বাহবান যুগের উলামায়ে কেরাম। যেই বান্দারা যত বেশি আলেম উলামাদের মজলিসে যাইবে, যেই পাপগুলি করত, এই ভালো ভালো মজলিসে আলেম উলামাদের মজলিসে যাওয়ার কারণে আস্তে আস্তে তারা পাপগুলি ছাড়তে থাকবে। আমাদের সমাজের এমন কিছু মানুষ আছে, কত দূর দূরান্ত থেকে আল্লাহ তাআলা আমাদের অনেকেই মজলিসে হাজির করেছেন, ঠিক কিনা? অথচ এই কাছাকাছি এমন কিছু আল্লাহর বান্দারা আছে যারা এখনো ঘরের ভিতরে আছে না, এখনো দোকানে বসে বসে গল্প গুজব করছে, এখনো রাস্তাঘাটে হাঁটতেছে, অন্যান্য দিনের মতন বাড়িতে বসে গল্প গুজব করছে। গুনাহ করতে করতে তাদের অন্তরটা এমন অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, ভালো কথাগুলি তাদের কাছে ভালো লাগে না, ভালো কথাগুলি তাদের কাছে ভালো লাগে না। দুনিয়ার পাগলামিতে পড়ে নিজের জীবনটাকে এমন করে বিলীন করে দিছে,
এই দুনিয়ার আসার আসল উদ্দেশ্য আজকে আমাদের সমাজের অনেক মুসলমান ভুলে গেছে। আল্লাহ তোমার আমার দুনিয়া সাজানোর জন্য পাঠায় নাই। দুনিয়ার সাজ সাজ্জা তো কতই তুমি আর আমি করলাম, আমার নিজের জীবনের তো কোনো খবর নাই, নিঃশ্বাসের তো নাই বিশ্বাস। আজরাইল সময় মতন যখন রুহুটা কবজ করে নিয়ে যাইবে, আমার দুনিয়ার সব কিছুই পরে থাকবে। এই যে ওয়াজের মজলিসে আসলাম, কিছু ভালো ভালো কথা শুনে আমল করলাম, এইগুলি হবে আমার ওই সময়ের পরম সাথী। কিয়ামতে হাত সিজদানি কাইসাস, কিয়ামতে খুবরা নাদানি আহামুকি। তুমি দুনিয়ার সব জিনিসের দাম তুমি বললা, কোনটা করলে তোমার লাভ হবে, কোন কাজ করলে তোমার লস হবে, এই সব কিছুই তো তুমি বললা। তোমার নিজের জীবনের মূল্য অনেক মুসলমান তুমি বললা না। কেমন করে মুসলমান নামাজের সময় যখন হয়ে যায়, মুয়াজ্জিন যখন ডাক দেয় আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কোন দোকানেতে কোন মুসলমান বসে থাকতে পারে না। মুয়াজ্জিনের ডাক শুনে কোন মুসলমান বিছনায় ঘুমাইতে পারে না। মুয়াজ্জিনের ডাক শুনে কোন মহিলারা গল্প গুজবে মগ্ন থাকতে পারে না। আমাদের অন্তরটা গুনাহ করতে করতে এমন ভাবে মৃত্যু হয়ে গেছে, মুয়াজ্জিনের আযান শোনার পর আমাদের অনেকের ভিতরে কোনো অনুভূতি জাগ্রত হয় না, ঠিক না? এজন্য বিশ্বনবী বলেছেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, বেশি বেশি করে তোমরা আলেম ওলামাদের মজলিসে যাইও, জ্ঞানীদের কথাগুলি তোমরা শুনো। গুনার দ্বারা তোমার অন্তরকে তুমি মৃত্যু বানায়া ফেলাইছো, গুনার দ্বারা তোমার অন্তরটাকে তুমি এমন ভাবে অন্ধকার আচ্ছন্ন করছো, ওই অন্ধকার অন্তরটাকে যদি তুমি আলোকিত করতে চাও, ওহীর ইলমের দ্বারা, আসমানি ইলমের দ্বারা জ্ঞানওয়ালা মানুষগুলি কথা শুনে শুনে তোমার অন্ধকার দেহটাকে তুমি আলোকিত বানাইও। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, মঞ্জুর করেছেন, ইখলাসের সাথে নিয়তটাকে সহি করে। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন মজলিসে খুতবা দিতেন, ওয়াজ করতেন, প্রথমে তিনি বলতেন আমার নবীর হাদিস। কোরআন শরীফের পরে হাদিস গ্রহণের মধ্যে সর্বশ্রেষ্ঠ হাদিস কি? হাদিসের কিতাব as-সহিহুল বুখারী, আমরা যেটাকে বাংলায় বলি বুখারী শরীফ। এই বুখারী শরীফের প্রথম হাদিস কেন আমার নবী বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। বান্দা তুমি যেই কাজ করো না কেন, তোমার নিয়তটাকে তুমি পরিশুদ্ধ করিও। নিয়তটাকে পরিশুদ্ধ করে বসি মালিকে আলাহি, যা কিছু শুনবো আমলের নিয়তে শুনবো, রাজি আছি? যা কিছু শুনবো আমলের নিয়তে শুনবো। আল্লাহ তাআলা মাগরিব থেকে যে সমস্ত কথা হয়েছে আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি একটু সময়ের মধ্যে এসে পড়বেন ইনশাআল্লাহ আমাদের মাঝে। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের প্রধান অতিথির কথাগুলি এবং মাগরিব থেকে উলামায়ে কেরাম যা কিছু বলেছেন, আমরা সব কিছু আমলে নিতে বসি। আল্লাহ তাআলা বলেন, তুমি যদি আমলে নিতে বসতে পারো বান্দা, এই পাপের কাজগুলি তুমি ইতিপূর্বে করেছো, এই কোরআনের মজলিসে বসে যদি তুমি খালেদভাবে তওবা করতে পারো, খালেদভাবে তওবার নিয়তে, আমলের নিয়তে যদি বসতে পারো, আমার আল্লাহ বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু
সাইয়্যাতিহিম হাসানাত। বান্দারে তুমি জীবন পরে যত গুনাহ নিয়ে এই কোরআনের মজলিসে দিনের মজলিসে তুমি হাজির হইলা, আমলের নিয়তে তওবার নিয়তে যদি তুমি বসতে পারো, তোমার জীবন পরের সমস্ত গুনাহ খাতাগুলি রে আল্লাহ তাআলা নেকের দ্বারা বদলাইয়া দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন, ইলম শিক্ষা করা ফরজ। কোন ইলম? দ্বীনি ইলম। একজন মানুষের ঈমানের সাথে চলতে যে ইলমগুলি দরকার, নামাজ পড়তে হলে কি লাগে? উযু লাগে। উযু করতে হবে কিভাবে? উযুর ফরজ কয়টি? আল্লাহ তাআলা ইউহিব্বুত তুহরা, আল্লাহ পবিত্র, পবিত্রতাকে পছন্দ করেন। তিনটি কাজ এমন আছে পবিত্র হওয়া ছাড়া এই তিনটি কাজ করা যায় না। এক নম্বরে নামাজ। এক নম্বরে কি? নামাজ। একজন মুমিনের সবচেয়ে বড় কাজ হলো নামাজ পড়া। একজন মুসলমানের বড় কাজ কি? নামাজ পড়া। বাইনাল আবদি আল কুফরি তারকুস সালাহ। একজন মুসলমান আর কোন অমুসলমান, এই দুইজনের মধ্যে পার্থক্য কি? নামাজ। আর নামাজু as-salatu রাসুল ইবাদা, নামাজ হলো দ্বীনের মূল মাথা। একটা মানুষের মাথা না থাকলে মানুষটা বাঁচবে? বাঁচবে না। তদ্রূপ দ্বীন ইসলামে, মুসলমানের দ্বীন শরীয়তের মধ্যে নামাজের স্থান হলো মানুষের দেহের সাথে মাথার যেমন সম্পর্ক, ইসলামে নামাজ সেরকমই সম্পর্ক। এই নামাজ পড়তে হলে কি করতে হবে? উযু করতে হবে। উযু করার তরিকাগুলি জানা। এই যে শীতকাল আইছে, শীতকালে উযুর একটু ভিন্নতা আছে, আছে না? এই মাফলার বান্দা থাকে কোন রকম একটু এই চেহারা খানা ধুয়ে ফেলায়, ভালোভাবে হাত ধোয় না, যাতে করে বেশি পানি লাগাইলে, ঠান্ডা পানি লাগাইলে ঠান্ডা লাগবে। কোন রকমে একটু উযু করিয়া আমরা নামাজ পড়তে ঢুকে যাই। উযু যদি না হয় নামাজ হবে? আর বিনা উযুতে আল্লাহকে সিজদা দিলে বিশ্বনবী বলেন ভয় আছে। বিনা উযুতে কেউ যদি আল্লাহকে সিজদা দেয় কাফের হয়ে যাওয়ার ভয়। বিশ্বনবী বলেন আলা আদুল্লুকুম মা ইয়ারহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। ও আমার সাহাবা আজমাইন, এমন কিছু আমলের কথা আমি তোমাদেরকে বলবো নাকি যার দ্বারা তোমাদের আমলনামা থেকে গুনাহগুলি মুছে যাবে। আল্লাহ তাআলা ওর মাধ্যমে তোমাদের মর্যাদা বৃদ্ধি করবেন, গুনাহ মুছে যাবে, মর্যাদা বাড়াইয়া দিবেন। এমন আমলের কথা তোমাদেরকে আমি বলবো কিনা? সাহাবায়ে আজমাইন বলেন বালা, হে আল্লাহর রাসূল বলুন। বিশ্বনবী বলেন ইসবাগুল উযু আলাল মাকারিহি, কষ্টের সময় উযু করা। আজকে আমরা এমন অনেক মুসলমান আছি উযু করার তরিকাও আমরা জানি না, আছে কি? ও আমার ভাইরা, যে মাদ্রাসা আঙ্গিনায় আমরা বসলাম, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি আমাদের এই নুরানি মাদ্রাসা সহ অনেক মাদ্রাসা আমাদের আশেপাশে আছে। ছোট্ট ছোট্ট বালকেরা গল্পের মতন তারা বলে উযুর পর চাপটি। উযু করার তরিকা
কিভাবে উজু করতে হয় প্র্যাকটিক্যাল ভাবে ওরা শিক্ষা গ্রহণ করে। তোমার আমার ছেলে যদি এই মাদ্রাসায় দিতে পারতাম, ওরা প্র্যাকটিক্যাল ভাবে আমি উজু করতে জানি না, আমার ছেলেটি আমার মেয়েটি, বাবা তুমি আজকে মাদ্রাসায় কি শিক্ষা এসেছো, দেখবেন সুন্দর করে উজু করার তরিকা করি সুন্দর মতন বলবে। গোসলের ফরজ কয়টি, তায়াম্মুমের ফরজ কয়টি, জানাজার নামাজ কিভাবে পড়ে, বিভিন্ন জায়গায় জানাজার নামাজ পড়ে কিভাবে বলে, হুজুর তরিকা একটু বলে। আমাদের ছেলে মেয়েরা এই মাদ্রাসায় শিখলে মুসলমান হিসেবে যতটুকু ইলম শিক্ষা করা দরকার ততটুকু ইলমই এই নুরানি মাদ্রাসার মাধ্যমে আমাদের ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা শিক্ষা গ্রহণ করে। আমার নবী বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন, ইলম শিক্ষা করা ফরজ। ওই ফরজ ইলম নাই এই নুরানি মাদ্রাসা থেকে, কেরাতুল কোরআন মাদ্রাসা থেকে আমরা যাদের সন্তানদেরকে মাদ্রাসায় দেই, ওরা এখান থেকে ওই শিক্ষা গ্রহণ করে। মনীষীরা বলেছেন আল ইলমু ফিস সিলামে কান নাকসি আলাল হাজারে। একটা বিল্ডিং যখন তৈরি করে, ওই বিল্ডিং এ যখন প্লাস্টার করে তখন সব কিছু নরম থাকে, ঠিক কিনা? ওই নরমের ভিতরে আপনি যা ইচ্ছা তাই রাখতে পারেন। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের জেহানটা নরম থাকে, ওই নরম জেহানের ভিতরে তাদের যা ঢুকাইয়া দেওয়া হইবে, ওই গরম হওয়ার পরে ওই সব খুশি তাদের জেহানের ভিতরে বিদ্যমান থাকবে। ছোটকালে যদি ওদের জেহানের ভিতরে ওহী এলেম যদি শিক্ষা দেওয়া হয়, জরুরি মাসলা মাসাইলগুলি যদি ওদের শিক্ষা দেওয়া হয়, এর পরক্ষণে সে বড় চাকরি করবন্য কোথায় গেল আর ভুলবে না, সব কিছুই তার মনে থাকবে। আর এই শিক্ষা যে পিতামাতা দেব না, সন্তান যখন জাহান্নামে যাইবে তখন ওই জাহান্নামের সিঁড়িতে বসে পিতা মাতাকে আসামি বানাইয়া আল্লাহর কাছে বলবে অকাল আল্লাযীনা কাফারু রাব্বানা আরিনা আল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ও আমার ভাইরা, যারা আমাদের ছেলে মেয়েদেরকে ওই দিনই এলেন শিক্ষা দেবে না, বড় বড় উচ্চ ডিগ্রির শিক্ষিত তাদেরকে বানাইলাম, সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারে না, ওযু করার তরিকাগুলিও জানে না, কেমন করে নামাজ পড়তে হয় এই নিয়ম কানুন জানে না, এই শিক্ষা দিলাম না, উচ্চ শিক্ষিত আমি বানাইলাম, দুনিয়ার শিক্ষা শিক্ষিত বানাইলাম, তিনি এলেন আমি তারা দিলাম না, যতটুকু এলেন শিক্ষা করা জরুরি, ওই শিক্ষাটা আমরা যারা সন্তানদেরকে দেই নাই, ওই কিয়ামতের ময়দানে ওই সন্তানরা পিতা মাতাকে ডাকবে আর বলবে আয় আল্লাহ, যারা আমাকে দিন শিক্ষা দিল না, দিন পূজার তাওফিক দিল না, আমাকে দিন শিক্ষার সুযোগ করে দিল না, ওদেরকে আলো নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমরা ওদেরকে আমরা পায়ের নিচে ফেলাইয়া ওদেরকে সহই আমরা জাহান্নামে যাইব, নাউযুবিল্লাহ। সন্তানকে যদি আমি শিখাই, এরপরে সন্তান যদি অন্যায় পথে চলে, আমার দায়িত্ব শেষ, আমার দায়িত্ব অভিভাবক হিসেবে দায়িত্ব শেষ, আমি শেষ করেছি, আমি তাকে শিখাইছি, দিন শিখাইছি, এরপরে দুনিয়া শিক্ষা না যায় না, আগে দিন শিখাতে হবে, দিনের পরে দুনিয়া, আগে দুনিয়া তারপর দিন না, আগে দিন তারপর দুনিয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আল্লাহর খাস বান্দা মরহুম মাওলানা কারি বেলায়েত রহমাতুল্লাহ আলাইহি
নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, তিনি তার সুচিন্তিত গবেষণার ফসলে নুরানি মাদ্রাসা এবং চরমানায় মরহুম পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি তার গবেষণার ফসল কিরাতুল কুরআন মাদ্রাসা এবং সারসিনা বর্তমান পীর সাহেব হুজুরের গবেষণার ফসল দিনিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোর প্রাথমিকভাবে শিক্ষার্থীদের ওদের বেসিক যে জ্ঞানগুলি দরকার, বেসিক যে দিনী এলেমগুলি দরকার, এই সমস্ত মাদ্রাসায় সেই এলেমগুলি শিক্ষা দেওয়া হয়। আমরা এই মাদ্রাসায় আমাদের ছেলে মেয়েদেরকে দেব, এই মাদ্রাসায় আমরা সহায়তা করব। আল্লাহ তাআলা বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা যে জিনিসকে ভালোবাসো ওই জিনিস যদি তোমরা আল্লাহর রাস্তায় খরচ না করো তাহলে তোমরা পুরোপুরি ন্যাক পাবে না। আমাদের কাছে সবচেয়ে প্রিয় হলো মাল সম্পদ, ঠিক না বেশি? এই মাল অর্জন করার জন্য এই যে দেখেন কিছুদিন আগে মাছ ধরছে, রাত্রে ঘুমায় না, সারা রাত্রে নদীতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়া গভীর রজনীতে যাইয়া নদীতে যায় মাছ ধরছে না। কিসের জন্য? টাকা পয়সা, দুনিয়ায় একটু ভালো থাকবে, দুনিয়ায় ভালো উপার্জনের জন্য। মানুষের কাছে সবচেয়ে দুনিয়ার বড় সম্পদ হলো টাকা পয়সা। এই টাকা পয়সা উপার্জনের জন্য আমরা আর খাটুনি করি। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি পুণ্য অর্জন করতে চাও তোমার প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় দান করো। এই কোরআনের মাদ্রাসা সরকারি কোনো বেতন নাই, আপনাদের মতন গুণীজন, আপনাদের মতন দানশীল, আপনাদের মতন ভাগ্যবান মাদ্রাসায় দান করে ওই সমস্ত লোকের সুযোগ হয় যারা ভাগ্যবান, যাদের ভাগ্য শুনেছি তাদের দানে মাদ্রাসায় আসে। আমরা দান করেছি। এই যে দেখেন আমাদের পাশে মাদ্রাসাটা ছাদ দেওয়া হয়েছে, পুরোপুরি কমপ্লিট করতে পারে না। আমরা এখানে যারা আজকে এসেছি সিদ্ধান্ত নেই একটু হলেও আমি আমার অর্থ থেকে এই মাদ্রাসায় দেব। বিশ্বনবী বলেছেন, আস-সাদকাতু তারুদ্দুল বালা, দান সদকা বিপদ আপদ থেকে হেফাজত করে, বিপদ থেকে বাঁচায়। হযরত মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক দেশে এসে বলে, হুজুর আমার ছেলে ব্যবসার উদ্দেশ্যে দূরে গেছে, প্রতিমধ্যে বিপদের ভিতরে সম্মুখীন, আপনি আমার জন্য ছেলের জন্য একটু দোয়া করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর হাদিস আস-সাদকাতু তারুদ্দুল বালা, ওই ব্যক্তিকে বলো, আল্লাহর বান্দা তোমাকে কি আমি এমন জিনিস বলে দেব না যে জিনিস দোয়া থেকে উত্তম? এবার ব্যক্তি বলো, আবু হুরায়রা তুমি বলো। এবার আবু হুরায়রা বলল, আল্লাহর বান্দা তোমার ছেলে যে বিপদের ভিতরে পড়েছে ওই বিপদ থেকে উদ্ধারের জন্য, ওই ছেলেকে ওই বিপদ থেকে বাঁচানোর জন্য তুমি আল্লাহর রাস্তায় কিছু তুমি দান সদকা করো। তোমার দান সদকার উসিলায় এই বিপদ থেকে আল্লাহ তাআলা তোমার সন্তানকে হেফাজত করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ দেন, ছেলের বিপদ থেকে হেফাজতের জন্য ওই ব্যক্তি এক ব্যক্তিকে এক বস্তুকে দুইখানা রুটি দিল, নিয়ত করল এই রুটির উসিলায় আল্লাহ তোমার ছেলেকে হেফাজত করে। ঘোষণা হয়ে গেছে, তোমার দান কবুল হয়ে গেছে, যে উদ্দেশ্য দান করেছে আল্লাহ সেটা মঞ্জুর করে নিয়েছে। ছেলে যেই জায়গার ভিতরে বিপদের ভিতরে তিনি আবদ্ধ ছিলেন সেই জায়গায় ঘোষণা হয়ে গেছে, দান কবুল হয়ে গেছে, বিপদ থেকে আল্লাহ তাআলা পরিত্রাণের ব্যবস্থা করবে। কুদরতিভাবে সেখান থেকে ছেলে হেফাজত পাইল এবং বাড়িতে আসলো। বাবাই তাকে বলল, বাবা কিভাবে তুমি মুক্তি পাইলা? ছেলে বলল, বাবা অদৃশ্য থেকে ঘোষণা চললাম তোমার দান কবুল হয়ে গেছে, আল্লাহ বিপদ থেকে হেফাজত করবেন। আমরা বিপদ থেকে হেফাজত হইলাম। ওই দিনটি ছিল কোন দিন? হিসাব নিকাশ করে দেখলো
আবু হুরায়রার পরামর্শ মোতাবেক তার বাবা যেই দিন ভিক্ষুকদের দুটি রুটি দান করছিল, ওই ছেলেকে আল্লাহ তাআলা সেই দিনই তাকে বিপদ থেকে হেফাজত করেছে। আর সবটাকে তার বালা আজকে বিপদে পড়েছে, মুসিবতের ভিতরে পড়েছেন, কষ্টের ভিতরে আছেন। কোরআনের মাদ্রাসায় দান করি, এতিম মিসকিন গরিবেরা এই মাদ্রাসায় লেখাপড়া করে। আল্লাহর কোরআনকে জারি রাখার জন্য আমার দান যদি এই মাদ্রাসায় হয়, কত টাকা তো ডাক্তারকে দিলাম, কত টাকা পয়সা তো এদিক সেদিক খরচ করলাম, এই কোরআনের মাদ্রাসায় দান করি। মনে মনে নিয়ত করি, আল্লাহ তোমার কোরআনকে দুনিয়ায়, তোমার ইসলামকে জারি রাখার জন্য এই মাদ্রাসার উন্নতি করবে আমি দান করলাম। এই দানের উসিলায় আল্লাহ তুমি আমার বিপদ থেকে তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ করে কিনা? আল্লাহ তাআলা বলে, ভাইরা রোগ দিয়েছেন যে মালিক, ওই মালিকের দরবারে যদি আবেদন জানাতে পারি, ওই মালিক অবশ্যই অবশ্যই আমাদেরকে রোগ মুক্তি দিয়ে দিবে। একটু জিকির করি না আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি ইতিপূর্বে আমাদের মাঝে হাজির হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি হুজুরের আসলে আলোচনা শেষ করবো। আমি শারীরিক অসুস্থ, আপনার কথার কণ্ঠে বুঝতেছেন। আমি হুজুরের আসলে সেটা শেষ করবো। আল্লাহ তাআলার একজন শ্রেষ্ঠ পয়গম্বর ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা আপন কুদরতে তাকে তৈরি করেছেন। ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, কোনো পাপ ছিল না, পুরুষ ছিল না, পুরুষ ছাড়া। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করতেন। কোন অসুস্থ রোগীকে হাত দিয়ে স্পর্শ করলে সে ভালো হয়ে যেত। ঈসা আলাইহিস সালামের জমানায় ছিল একজন কাপড় কাচতে একজন ধোপা, মানুষদেরকে খুব জ্বালাতন দিত। কেউ ভালো কাপড় দিলে খারাপ কাপড় বলবে, কথা বললে উল্টা সিধা আচার আচরণ করত, খারাপ আচরণ করত। ঈসার অনুসারীরা ওই ধোপার কবল থেকে বাঁচার জন্য ঈসার কাছে গেল, আল্লাহর পয়গম্বর ঈসা, তুমি দোয়া করলে তারা কবুল করে, ধোপার কবল থেকে তুমি আমাদেরকে বাঁচাও। ঈসা আলাইহিস সালাম ধোপার কবল থেকে তার অনুসারীদেরকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ ওহী নাযিল করে জানায়া দিল, আমি তোমার অনুসারীরা তোমার কাছে যে অভিযোগ করছে আমি সেটা কবুল করলাম, ওকে দুনিয়া থেকে বিদায়ের ব্যবস্থা করতেছি। ঈসা আলাইহিস সালাম সুসংবাদ জানায় দিল। ওই ধোপা অন্যান্য দিনের মতো কাপড় কাচার জন্য ঘাটে গেল, 3টা রুটি নিয়ে গেছে, খাবার জন্য পরিশ্রম হইলে প্রতিমধ্যে একজন ভিক্ষুক এসে বলল, আল্লাহ বান্দা, আমি আজকে কয়দিন যাবত খাই না, ক্ষুধার্ত, তুমি আমাকে কিছু খাবার দাও। একটা রুটি দিল। ভিক্ষুক দোয়া করলো, গাফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া তাহহারা কালবিকা। একটা রুটি দেওয়ার পরে ভিক্ষুক দোয়া করলো, আল্লাহ তোমার পিছনে জীবনের গুনাহগুলি মাফ করিয়ে দাও এবং তোমার অন্তরটাকে আল্লাহ পবিত্র করুন। ভিক্ষুকের দোয়াটা ধোপার মনোভূত হইল। আর একটা রুটি খুশি হইয়া ধোপাকে দিয়া দিল, ভিক্ষুককে দিয়া দিল। দ্বিতীয় রুটি পাইয়া ওই ভিক্ষুক দোয়া করলো, গাফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। আল্লাহ তোমার পিছনে জীবনের গুনাহ, সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তোমার জীবন থেকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই দোয়াটাও ধোপার কাছে খুব মনোভূত হলো। তৃতীয় যে রুটিটা ছিল, ওই রুটিটা খুশি হইয়া ভিক্ষুককে দিয়া দিল। এবার ভিক্ষুক দোয়া করলো, হাফিজাল্লাহু মিন বালিয়াতিস সামা।
বানাল্লাহু লাকা কাসরান বিল জান্নাহ, আল্লাহ তাআলা তোমাকে আসমানি বিপদ থেকে বাঁচান এবং তোমার জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর বানাইয়া রাখুন। তিনটা দোয়া করে ভিক্ষুক চলে গেল। আল্লাহ তাআলা ধোবাকে মারার জন্য একটা সাপ পাঠাইয়া দিয়েছিলেন, তার কাপড়ের ভিতরে সাপটা চুপচাপ বসা ছিল। শেষের যে দোয়াটা করছে, হাফেজাকাল্লাহু মিন বালিয়াতিস সামা, ওই সাপ এসেছিল আসমানের মালিকের পক্ষ থেকে। ভিক্ষুকের দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। ওই সাপের মুখের ভিতরে আল্লাহ তাআলা একটা লাগাম দিয়ে দিতে যেন হাত করতে না পারে, কামড় দেবে, মুখটা বন্ধ করে দিতে, লাগাম পয়া দিতে। আরশের মালিক আল্লাহ। দুবার সহিহ সালামতে আর কোনো ক্ষতি হয় না, সে কাপড় চোপড় দিয়া বাড়ি গেছে। ঈসা আলাইহিস সালামের অনুসারীরা ঈসার কাছে আসলো, কই তুমি দোয়া করলা তো কাজ হইল না। এবার আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম দুবার বাড়ি গেলে, আজকে তুমি এমন কি ভালো কাজ করছো আমি জানতে চাই। সে বলল, এই কাম আমি করছি, ভিক্ষুক আমার জন্য এই দোয়া করছে। ভাই দেখি তোমার গাঁটুরিটা খোলো। কাপড়ের গাঁটুরিটা খুলছি, বড় একটা সাপ ঈসার সামনে হাজির। এবার সাপকে ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, সাপরে আল্লাহ তাআলা এই তোমাকে মারার জন্য তোমারে পাঠাইলো, কেন তুমি ধ্বংস করো নাই? আল্লাহর হুকুম কেন তুই পালন করছ নাই? এবার সাপ বলল, শোনো, আল্লাহ তাআলা হুকুম দিয়ে পাঠাইছে, আমার মুখের ভিতরে লাগানো সেই মালিকেই দিয়ে দিয়েছে। ওই মালিকের লাগাম দেওয়ার কারণে এই ধোঁয়াকে আমি ধ্বংস করতে পারিনি। আল্লাহ সব ঘটনা ঈসাকে জানাইয়া দিলেন। এবার ঈসা আলাইহিস সালাম ধোঁকারে বললেন, আল্লাহর বান্দা, ইসলামে তুমি নতুন করে জীবন শুরু করো। ঈশ্বরে যত অপকর্ম করছো তুমি আর করিও না। তোমার দানের উসিলা আল্লাহ তোমার জীবনটাকে হেফাজত করেছেন। আর সদকা তো তার উদ্দুল বালা, সদকা বিপদ আপদ থেকে হেফাজত করে। ওয়াতাজিদু বিল উমরে, দান সদকার জীবন বাঁচায়, হায়াত বৃদ্ধি করে, হায়াতে বাড়ায় দেয়, হায়াতে জিন্দেগি বাড়ায় দেয়। এগুলো কাম সদকার মতো এমন ভালো কাম নাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা জানের বিনিময়ে, মালের বিনিময়ে আমাদের কাছ থেকে ক্রয় করে নিয়েছেন জান্নাতের পরিবর্তে। আল্লাহ তাআলা আমাদের জান কিনে নিয়েছেন, মাল কিনে নিয়েছেন, বিনিময় হলো জান্নাত। জান্নাত পাওয়ার জন্য আল্লাহর জন্য আমার জানটা বিলিয়ে দেব। আল্লাহর জন্য এই শীত তো শীত নয়, এই শীতের ভিতরে যারা বদরের সময় ঘুমাইয়া থাকবা, তুমি মুসলমান দাবি করতে পারো, মুমিন দাবি করতে পারো, তুমি পুরাপুরি মুমিন হতে পারো না। তুমি বদরের সময় ঘুমাইয়া ঘুমাইয়া কাটাইলা, জোহর পর্যন্ত তুমি বাদ পায়ে গ্যারান্টি তো কারো কাছেই না। এই শীত তো শীত নয়, মনের বুঝায় এই শীতের ভিতরে যারা মরে যাইব, মৃত্যুবরণ করবে, তাদের তো কোনো কাপড় চোপড় থাকবে না, ওই কবরে ঘুমান লাগবে। ল্যাব তোদের আরামের বিছনায় শান্তি মতো ঘুমাও। যেই মালিক তোমার রাত্রিবেলা শান্তি মতন ঘুম পড়ে, ওই মালিকের তুমি কেমনে ভুলিয়া রইলা না বলমা। কত মানুষ হাসপাতালের বিছনায় চিৎকার দিতে দিতে সারা রাত্র ঘুমাইতে পারে না, তোমার আমার যেই মাওলা শান্তি মতো ঘুম লওয়াইলো, ওই মালিকরে তুমি কেমন করে ভুলে গেলা। এমন একটা দিন আসবে, এই দুনিয়ার আরামায়েশ কোনো কিছু থাকবে না।
ওই মালিক ছাড়া তো আর কেউ রবে না। এই জন্য আল্লাহর হুকুম মানি, শয়তানের পথ ছাড়ি, দিন মাদ্রাসার সাথে সম্পর্ক রাখি, কোরআনের সাথে সম্পর্ক রাখি। বাবাজি, তুমি আর আমি যদি কোরআনের একটু খেদমত করতে পারি, আল্লাহ কারে কোন সিলাই মাফ করে বলা যায় না। যেই জায়গায় কোরআনের খেদমত হয়, ওই জায়গায় যদি সম্পর্ক রাখি, শত্রুতা না করি। অনেক আছে মাদ্রাসা নিয়ে দলাদলি করে, দলাদলি করি না, আমার ভালো না লাগে, আমি অন্য জায়গায় যাই। এই দিনই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখি, এই উসিলায় আল্লাহ পাক করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আমরা যেন দ্বীনের কথা শুনে আমাদের পুরো জিন্দগি আমরা দ্বীনের ভিতরে মজিয়ে দিতে পারি। কোরআন হাদিসের আলোকে আমাদের জিন্দগি যেন আমরা পরিচালনা করতে পারি এবং কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারি এবং কোরআনের খাদেম হিসেবে আমরা যেন ইন্তিকাল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।